হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো আমি 6টা থেকে রাত 12টা পর্যন্ত কী করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার আগে বলছি প্লিজ তোমরা ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই দেখো, ভালো লাগবে। আর চুলটা এখানটা মুড়ে দিয়ে না, ঝুঁটিটাকে দিয়ে কত সুন্দর লাগছে, সামনেটাকে সুন্দর লাগছে। আর আমার 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়নি, প্লিজ তোমরা করে দাও। আমার সাবস্ক্রাইবার 3000 হয়ে গেছে, তো প্লিজ করে দাও তাড়াতাড়ি। তো আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম, এটা ময়লা ফেলে দিয়ে আসলাম। আর বাসন কটা মেজে নিলাম। এগুলো দেখো কেটে। বন্ধুরা দেখো, এগুলো সব আমি কেটে রেখে দিয়েছি। এতে আছে আমলকি, বিট, গাজর, আদা, কাঁচা হলুদ কেটে এর মধ্যে হালকা করে জল দিয়ে মিক্সিতে পেস্ট করে একটু বিট নুন দিয়ে খেলে ভীষণ সুন্দর টেস্টি লাগবে খেতে। আর তো তোমাদের একটা কথা বলি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে 7:05। সকাল থেকে 6টার সময় উঠেছি। উঠে কী করছি রাত 12টা পর্যন্ত সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ তোমরা কেউ ভিডিওটাকে স্কিপ করবে না, পুরোটাই দেখবেন। আশা করি ভালো লাগবে। তবে সারাদিন কি করি একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। আজকে বৃহস্পতিবার, মেয়ে 6টার সময় রেডি হয়ে স্কুলে গেছে। তো দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে তোমাদের। তারপরে দেখো এই যে বিছানাটা ঝেড়ে নিয়েছি, আর কম্বলটা ভাঁজ করে নিই, কেন ওর বাবা এসে একটু শোবে, তো তার জন্যে। তারপরে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। সকাল সকাল মানে 6টার সময় উঠে তার আগে মেয়েকে, ওই দেখো এখান থেকে অনেকটা ঘর, এখানে আমার ননদরা শোয়, তো আমি ও ছেলে শোয়, তো আমি একা একা কতটা দেবো ঝাড়, তাই জন্যে একটুখানি দেখিয়ে ঝাড়বো। ফোন ধরতে তো সময় লাগে, তার জন্যে আমার ফোন ধরার লোক নেই। ওই জন্যে কী করলাম, যতটা পারি ততটা দেখিয়ে ঝাড় দেওয়া হয়ে গেল। ময়লাগুলো ফেলে দিলাম। ওগুলো কালকের কেচেছিলাম, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। তারপর দেখো এই যে ঘরটা মুছে নিচ্ছি, লাঠি দিয়ে আমি ঘর মুছি। তো সময় নেই, দোকানে তো যেতে হবে, তো তার জন্যে তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিচ্ছি। ওর বাবা এসে গেছিলো, বললাম একটু ধরে দাও তো ফোনটা, তাই জন্য একটু ধরে দিল ফোনটা। নাহলে ধরতে চায় না, সত্যি কথা বলতে গেলে ফোন ধরতে চায় না। পারবো ফোন ধরে দাও, ফোন ধরে দাও। বুঝতে পারছি না এখানটা আমাদের বাড়িতে লোকনাথ বাবার গান চলছে, বজরং বলির গান চলছে, তো তার জন্য আমি ঘর মুছে স্নান করি। দেখো ময়লা ফেলে দিয়ে বালতিটা ধুয়ে নিয়ে আসলো, জামা কাপড় কেচে নিলাম এক বালতি, নিয়ে জামা কাপড়গুলো মিলে দিলাম। তারপরে 6টার সময় উঠে মেয়েকে গরম জল করে ব্রাশ করি, বিস্কুট খাইয়ে, হরলিক্স বিস্কুট খাইয়ে জামা কাপড় পরে 6:50 ওর স্কুল, তার আগে বেরিয়ে যেতে হবে, তা চলে গেছিলো। তারপরে এই যে চান টান করে জামা কাপড় সব মিলে দিলাম, তারপরে পুজো করে নেব। তো রাস্তার পাশে বাড়ি, তো ধুলো হয়ে যায়। দেখো এই যে প্রচুর ধুলো হয়, রাস্তার পাশে বাড়ি তো খুব ধুলো হয়। তো এবার স্নান করে নিয়েছি, দেখতে পেয়েছি, জামা কাপড় কেচে নিয়েছি। এবারে পুজো করে ওই বাড়ি গিয়ে রান্নাবান্না করবো, হোটেলে রান্না করবো। চলো, তারপর এখন পুজো করে নিচ্ছি। এটা হচ্ছে বজরংবলী, তারপরে রাধাকৃষ্ণ বজরংবলী, ওখানে বাবা লোকনাথ, শিব ঠাকুর, বড় মা, অনেক গোপাসনা অনেকেই আছে। তো পূজা করলাম। ওর বাবা যে ডাকছি, ওঠো ওঠো মেয়েকে, আমি যে রেডি হয়ে নিলাম।
মেয়ের স্কুলে দেরি হয়ে গেছে বলে আমি হেঁটে হেঁটে দোকানে যাচ্ছি। তো দেরি হয়ে গেছে, ওই জন্যে হচ্ছে ওর বাবা মেয়েকে আনতে চলে গেছে, আমি হেঁটে চলে এসেছি। এসে এই যে ডালটা সিটি লাগাতে বসিয়ে দিলাম, ভাতটাও বসিয়ে দিলাম। তারপরে ডালে একটু হলুদ দিয়ে, তো ভিডিও তো ধরার মতন সবসময় বলো না ধরো ধরো। তারপর রাত্রেবেলা বাঁধাকপি কেটে রেখেছিলাম, উচ্ছেটা কেটে ভাজা করবো, কেটে রেখেছিলাম। মেয়ে যে চলে এলো স্কুল থেকে। তারপর দেখো বিটের রস উজ্জনে নিয়ে গেছিলাম। দেখো দুবার ভাত হবে, আমি চাল একেবারে ধুয়ে রেখে দেবো, আবার বারবার ওখানে বাইরে ধুতে হয়, আবার আসতে হয়, অনেক কষ্টের ব্যাপার। তো তারপরে কড়াই তেল দিয়ে কড়াটা গরম হতে উচ্ছে আলুগুলো ভেজে নিচ্ছি। আনাজ কাটি একটা, রান্না করি একটা, এই আর কি। তারপরে এই যে আলু কিছু ছাড়িয়ে নেব, নিয়ে উচ্ছে ভাজাটা হয়ে গেছে। আমার বর ছিল তখন, আমি বলেছিলাম এটা ধরো তো, এই চুবড়িটা ইঁদুরে কাটে নিয়ে উনুনে মানে গ্যাসের কাছে পুড়ে গেছে আর কি, তার জন্যে। না, এটা ফোনটা বাবু ধরেছে, মানে ছোটো ননদের ছিল। তারপরে যে ননদ মুড়ি মাখলো, অনেক দিন থেকে মুড়ি খাওয়া হয়নি। শসা, টমেটো, গাজর, কড়াইশুঁটি, চানাচুর, পেঁয়াজ, ধনেপাতা, ছেলেটা আর এই যে শাশুড়ি বসে ওখানে খাচ্ছে। আর সকালে জল খাবার আছে, একটা দাদা করে, লোক রাখা হয়েছে ওটা। তারপরে দেখো বাঁধাকপিটা আমি কমে গেছে, 1 কড়া দিয়েছিলাম, আমাদের চিনি একটু বেশি খায়। আর এদিকে এই যে মাছ ভাজবো, এই কড়াটা মাছ ভাজলে না তেলটা একটু কম লাগে। আর এতটা বাঁধাকপি নাড়তে নাড়তে দাঁড়াবে, তো একটুখানি এই মাছে জল পড়ে গেল। আর তেলাপিয়া মাছ কত বড় বড় পিস করেছে, তো সেটা দেখাচ্ছি। তো এর থেকেও বড় বড় পিস, তাই জন্য একটু দেখিয়ে দিচ্ছি, দেখ কত বড় বড় পিস। তারপরে এই যে ওইতে মাছ ভাজলে একটু তেল কম লাগে, আর মাছটা ভাজা ভালো হয়। তো দেখো আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে অল্প তেলে। এই দেখো উচ্ছে ভাজা, ডাল হয়ে গেছে, ভাত একটা হয়ে গেছে, একটা বসেছে এই যে। তাই বেগুনগুলো ভাজা হয়ে বাঁধাকপিটাও হয়ে গেছে, বাঁধাকপির এই যে নামিয়ে নিলাম। তারপর মাছের ঝাল করেছি সর্ষে বাটা দিয়ে, এই যে। তারপরে আলু ভাতে আবার করেছি। তারপরে যে খাইয়ে টাইয়ে সবাই খেয়ে টেয়ে দেখানো হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। বিকালে উঠে এই যে মেয়েকে হরলিক্স দুধ দিয়ে দিয়েছি, বিস্কিট ওর বাবাকে আর ওকে দিয়েছি। তারপরে দেখো হেঁটে হেঁটে আমি যাচ্ছি, কেন হেঁটে হেঁটে চলে এসে সে দোকানে যে সিটি লাগাতে বসিয়ে দিলাম। আর আমাদের দোকানে এই যে দেখাচ্ছি অল্প করে হয়েছে চিলি চিকেন, মানে দোকান 2 দিন বন্ধ ছিল, তো তার জন্য 3 পিস 4 পিস চিলি চিকেন করেছে। বিক্রি হলে যদি হয় এটা হচ্ছে চাউমিন হবে, আর এগরোল চিলি এই দাদাটা করে। আর ওই চিকেন পকোড়াগুলো ভেজে রেখেছে। তারপরে দেখো দোকানে লোক চলে এসছে কত, আর ওরা ওদিকে রুটি করছে, আর আমি যে তরকারিগুলো আলুর দম, ঘুগনি, তরকা তো হচ্ছে। এবার এই যে আমি ওদিকে মশলাটা কষতে আছে, আর ওই দাদাটা চাউমিন নাকি এগরোল করতে গেছে, ওই জন্য বানাতে গেছে। এই যে আমি বেলে দিচ্ছি, আর কত মশাই দিকে করছে। তো দেখো কটার ওইভাবে আমাদের সময়টা চলে গেল। বেশিক্ষণ ভিডিও রাত্রেবেলা মানে তুলিনি। যে দেখো ঘুগনি হয়েছে, ঘুগনি তরকা হয়েছে। তো দেখো ওইদিকে আবার ননদ রুটি বেলছে, আর আমি এই যে মাংস নিয়ে এসে মাংসটাকে ভালো করে ধুয়ে আলু দিয়ে অল্প করে 500 বেশি আছে, তো 12 জনের। এই দেখো তারপরে হয়ে গেছে। আর ভিডিও করতে সব গুছিয়ে গেছিয়ে নিয়েছি একদম।
ওই আমার মেয়ে দাঁড়িয়েছে, ওদের ছাড়তে গেছে আমার ননদে। আমি সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি, আবার বাড়ি যাব। আমি খেয়ে নিয়েছি আর ওরা বাড়িতে এসে খাবে। আমি মানে ভাত খেয়ে শুয়ে পড়ি না। তো আজকের এতটাই। অবশ্যই লাইক সাবস্ক্রাইব একটা করে দিও। আজকের এতটাই। টাটা।